হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আবার একটা অন্যরকম ডিবেট হয়েছে। দেখো, আমি এই ভিডিওটা বানাইনি যে এই দেশ আমারের মতন নাকি লাগছে জিদ্দার এই গানটাকে, এই পার্টিকুলার বোধহয় বানাইও নি এই ধরনের ভিডিও। জাগো দেশ, আমার মনে হয়নি। ভাই, তুমি যদি একটা পিরিয়ড পিসকে তুলতে চাও, তুমি যদি একটা বিপ্লবী ঘরানার গল্প বলতে চাও, তুমি যদি টাইম লাইনটাকে দেখাতে চাও, তুমি যদি প্রশিক্ষণটাকে দেখাতে চাও, তাহলে তোমার ওই জিনিসগুলো দেখাতে হবে। তা নাহলে তো তুমি মানে হিস্ট্রির সাথে অন্যায় করবে। আর তুমি হিস্ট্রির সাথে ন্যায় করতে গেলে তাহলে তুমি এখন তাহলে কিছু লোক এসে বলতে যাবে যে এরকম লাগছে ওরকম লাগছে। যাই হোক, সেটা তো এক ধরনের গেল। আমি জানি না এই ভার্সেসটা কি বিক্রি হয় কি বিক্রি হয়, ভাই আমি কিছুতেই জানি না। কিছু লোক এবার বলতে শুরু করে দিয়েছিল খাদানের থেকে কপি। প্রথম কথা, খাদানের যে জিনিসটা, খাদানের যে বাস মুড়ে দেওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে বেঙ্গল ট্যুরের গল্প। বাসটা কিন্তু লোকালি চলেনি, বাসটা কিন্তু বেঙ্গল ট্যুরের জন্য চলেছিল, প্রথম কথা। তাহলে সেটার সাথে কি করে লোকালি আজকে জিদ্দার বাস চলাটা মিলছে? আর ওটা তো ডাব্লিউবিটিসির বাস ছিলই না, মানে ডাব্লিউবিটিসি, হ্যাঁ ডাব্লিউবিটিসির বাসই ছিল না, সরকারি বাস সেইখানে চলছে। এটা একটা ডিফারেন্ট জিনিস, ওটা একটা ডিফারেন্ট জিনিস। বাসে মরে দেওয়া মানে কিন্তু বাসে মরে দেওয়া নয়। এবার সেটার এগেনস্টে আবার জিৎ ফ্যান্সরা বলেছে প্যান্থারের সময় আমরা করেছি। চলো, দেব ফ্যান্সরা আবার তুলে এনেছে যে চলো ভাই, প্যান্থারের সময় তোমরা করেছো, কবিরের সময় আমরা করেছি। কবির আরও আগের সিনেমা। না মানে আমি সত্যি একটা কথা বলছি, আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, কবে থামবে তোমরা বলো? মানে এটা তুলে নিয়ে আসবে, ও ওটা তুলে নিয়ে আসবে, এরকম করতে করতে কোন জামানায় গিয়ে থামবে? আই লাভ ইউতে গিয়ে থামবে নাকি সাথীতে গিয়ে থামবে? তোমরা ডিসাইড করে নাও। কারণ আই এম নট এক্সাইটিং অ্যাবাউট দিস কাইন্ড অফ ফোর্সেস। আমার একদমই ভালো লাগে না। এবং সত্যি কথা বলছি, আজকে যদি এনজয় করতে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে এনজয় করো। আজকে যদি এনজয় করতে হয় তাহলে কি বলবো, দেবদার দেশু 7 নিয়ে এনজয় করো। এগুলো নিয়ে এনজয় করো না রে ভাই। এরকম ধরনের সুপারস্টারডাম কালকে আর পাবে? শুধু শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, ভার্সেস করা, কি মজা পাও ভাই? কেন? এ বলবে ও শুরু করেছিল, ও বলবে এ শুরু করেছিল। আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো। আমার না আর ভালো লাগে না, আমার সত্যি বলছি, আমার এগুলো দেখলে আর বিরক্ত লাগে। কিছু জিনিস তোমাদেরকে দেখাই। তোমাদের এই পেজটা প্রথমত বলে এরকম ধরনের কথা, এটা সুরজিৎ দাও পোস্ট করেছে, আমি দেখলাম। তো দেখো, এই যে 2019 সালে প্যান্থার করেছিল এই ধরনের জিনিসপত্র, এটা দেওয়া হয়েছে। প্যান্থার, তারপরে নাকি খাদান করেছে, তারপরে নাকি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত করেছে। এটা নাকি জিদ্দার ইমপ্লিমেন্ট। এবার জিদ্দার ইমপ্লিমেন্টটা কি দেখো, এখানেও কিন্তু সেই বাসে রয়েছে, লোকাল বাসে রয়েছে। তোমরা সামনেটাকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে স্যার লোকাল বাস। দেবদাস সেটাকে মডিফাই করে বেঙ্গল ট্যুর করেছে, গোটা গ্রিন লাইনের একটা বাসকে নিয়ে করেছে, ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে জিদ্দা আবার লোকাল বাসে করেছে, কারণ এটা জিদ্দার টেকনিক আর এটা দেবদার টেকনিক, দুজনের টেকনিক আলাদা। দুজন মানুষ আলাদা, দুজনের টেকনিক আলাদা, দুজনের প্রমোশনাল প্ল্যানিং আলাদা। এবার যদি লোকাল বাস নিয়েও করার কথা বলা হয়, তাহলে কবিরের সময় লোকাল বাসে দেবদা করে দিয়েছিলেন, এই দেখো 2018 সালে। এটা এখানে পুরো মানে টাইম লাইনও মেনশন করা আছে, যে ছবিটা তুলেছে এটা পরিষ্কারভাবে দেওয়া আছে 18/3/2018, দেখতে পাচ্ছ? তো এবার কেউ যদি এবার বার করে নিয়ে আসে যে ভাই আওয়ারার সময় জিদ্দা পোস্টার ইয়েতে দেখা গিয়েছিল, তোমার বাসের ভিতরে দেখা গিয়েছিল। আরে ভাই, কি লাভ এই লড়িয়ে দিয়ে? আমি তো এটাই বুঝতে পারছি না, আমার তো মাথা মুন্ডু মাথায় ঢুকছে না। এই দেখো, এটা কবিরের সময়। কেউ কালকে বের করে আনতেই পারে যে জিদ্দা আবার আর একটা জিনিস করেছে। আমি কি জানি না, আমি মাথা মুন্ডু বুঝতে পারছি না। ছেড়ে দাও না রে ভাই, লেটস এনজয়, লেটস সেলিব্রেট। এটা করে কি হচ্ছে জানো তো? তোমরা হয়তো ভাবছো যে দেব ফ্যান্সদের আমরা জবাব দিচ্ছি। আরে ভাই, কালকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে দেব ফ্যান্সরাও তো যাবে। এক্সপেক্টেড তো যে দেব ফ্যান্সরা যাবে। তো কেন তাদেরকে খেপাচ্ছ? কালকে দেভিয়ান্সরাও, আজকে যদি দেভিয়ান্সদেরকেও এটা বলছি যে দেভিয়ান্সরাও আজকে যদি মনে করো যে ভাই আমরা লড়িয়ে দিচ্ছি, আমরা জিদ্দাকে অ্যাটাক করছি বা জিৎ ফ্যান্সদেরকে অ্যাটাক করছি, কেন? ওরাও তো যাবে, ওরাও তো দেখবে দেশু 7, তাই না কি? তাহলে আমরা সবাই মিলে একসাথে বাংলা ইন্ডাস্ট্রিটাকে বড় করব ভাবি না? আমি 5 বছর আগেও এই কথাটাই বলতাম, 5 বছর বাদে এসেও আজকে দাঁড়িয়ে এই কথাটাই বলছি। সেট আপটা বদলে গিয়েছে, কথাটা একই আছে, মানুষটাও এক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, তোমরা কি জানো যে কোনো মেগাস্টার দেবদা হোক বা জিদ্দা হোক, তারা দুজনে এই লড়াইটা পছন্দ করেন না? আমি জানি না মানে কি হচ্ছে, কেন হচ্ছে। এ বলছে আমি এগিয়ে, ও বলছে আমি এগিয়ে। আরে কিসের এগিয়ে? এটা এগিয়ে থাকার কি নজির আমি তো বুঝতে পারছি না। এটা তো কোনো এগিয়ে থাকার ব্যাপারই নয়। এ বলবে আমি এটা দেখিয়েছিলাম, ও বলবে আমি এটা দেখিয়েছিলাম। আজকে তো এটা মানতেই হবে যে দেবদা মারাত্মক লেভেলের প্রমোশন করেছে এতদিন ধরে। জিদ্দার থেকে আমরা চেয়েছি প্রমোশন, আজকে এটা জিতিয়ান্সরাও রাজি হবে, এগ্রি করবে। তো জিদ্দার থেকে আমরা চেয়েছি প্রমোশন, জিদ্দা আজকে ফাটিয়ে প্রমোশন করছে, ভালো বিষয় তো। আমি এইটা বলতেও নারাজ যে আজকে এই যে আলিপুর জেল মিউজিয়াম, সেখানে আজকে জিদ্দার ট্রেলার লঞ্চ হচ্ছে, দেবদারও ট্রেলার লঞ্চ হয়েছে বাঘা যতীনের। তাহলে কি আজকে ওর থেকে কপি করেছে না? কেন ভাই, এগুলো বলতেই বা যাবো কেন?
এগুলো মনেই বা হচ্ছে কেন আমাদের? আজকে আলিপুর জেল মিউজিয়ামের মতন জায়গা আছে আমাদের এখানে, আর একটা জায়গা দেখাও তো যেখানে আলিপুর জেল মিউজিয়ামের মতন জায়গা আছে, যেখানে আরামসে তোমরা প্রচুর ক্রাউড নিয়ে তুমি আরামসে ট্রেলার লঞ্চ করতে পারবে। আছে? থাকলে তুমি আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে হ্যাঁ চলো, ওকে, ডান। নেই কিন্তু, আমি অন্তত দেখিনি। তাহলে জিদ্দা কোথায় যাবে? তো আমার কাছে এই ভার্সেসগুলোর কোনো ভ্যালুয়েশন নেই। তাই জন্যে আমার ভাই ক্ষমা করো, আমার এগুলো পোষায় না। তাই জন্য সেটা আমি তোমাদের সাথে পরিষ্কারভাবে শেয়ার করলাম। হো বাবা, আর কিছু বলার নেই। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপারে